রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেয়ার অভিযোগে সচিব পদমর্যাদার ১২ সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক। আর এই তালিকায় সংস্থাটির ২ সাবেক কমিশনারও রয়েছেন। অন্যদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। রাতের ভোটের তকমা পাওয়া ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতার পুরস্কার হিসেবে ১২টি ফ্ল্যাট পান ২ দুদক কমিশনার সহ সচিব পদমর্যাদার ১২ সাবেক কর্মকর্তা। এমন অভিযোগে চলতি বছরের মে মাসে ধানমন্ডির ওই ভবন ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়ে এই ঘটনার প্রাথমিক সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের ২৩টি ফ্ল্যাটের ১২টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক সহ বেশ কয়েকজন সচিবের। এই ঘটনায় এবার সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর তলব করেছে সংস্থাটি। প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি সহ মোট ৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় ৫.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রাজুকের প্লট জালিয়াতির ঘটনায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে আলাদা ২টি মামলা করেছে দুদক। বিস্তারিত কিছু জানি না, কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এটা অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এছাড়া প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতের প্রভাবশালী ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।